যে সিনেমাটিক কায়দায় মারা হয়েছে হিজবুল্লাহ নেতাকে। হিজবুল্লাহ নেতাকে মারার জন্য এক ধরনের বোমা ব্যবহার করেছে ইসরায়েল, যা সিনেমাটিক কায়দায় মারার মতো। ইসরায়েল সেনাবাহিনী ভেবে রেখেছিল যদি হিজবুল্লাহ নেতা মাটির নিচে বাংকারে লুকিয়ে থাকে তাহলে তাকে মারার জন্য কী অস্ত্র ব্যবহার করবেন তাও তারা ঠিক করে রেখেছিল, এবং কিভাবে তার সন্ধান পাওয়া যাবে এবং তিনি যদি মাটির নিচে গভীরে বা উপরে থাকেন তাহলেই বা কী ধরনের অস্ত্র ব্যবহার করবেন তাও ঠিক করে রেখেছিল ইসরায়েল। এবং তারা ঠিক করে রেখেছিলেন বৈরুতে ইসরায়েল এমন অস্ত্র বা বোমা ব্যবহার করবেন যদি হিজবুল্লাহ নেতা মাটির গভীরেও থাকে তাহলেও তার মৃত্যু নিশ্চিত। এক গণমাধ্যম এমনটাই জানিয়েছিল। আর এমন খবর নিশ্চিত হবার জন্য আগে থেকেই সেখানে তাদের গোয়েন্দা বাহিনী কাজ করছিল। জানা যায় 2 মাস আগে থেকেই গোয়েন্দা বাহিনী তার উপর নজর রেখে তবেই এই ধরনের পদক্ষেপ নিতে অগ্রসর হয় ইসরায়েল। তবে ইসরায়েলের মিডিয়া বলছে এমন খবরের ভিত্তিতেই শুক্রবার বৈরুতের হামলায় প্রায় 85টি তথাকথিত বাংকার বাস্টার বোমা ব্যবহার করেছে ইসরায়েল। গ্রাউন্ড পেনিট্রেশন মিউনিশন নামে পরিচিত এই ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের আগে মাটির গভীরে ঢুকে যায়। এই ক্ষেপণাস্ত্রের ভূগর্ভস্থ স্থাপনা এবং কঠিন কংক্রিট ভবন ধ্বংস করার ক্ষমতা রয়েছে। এর প্রতিটির ওজন 2000 থেকে 4000 পাউন্ডের মধ্যে। এ বাংকার বাস্টার মাটির 30 মিটার গভীর বা 6 মিটার কংক্রিট ভেদ করতে সক্ষম এবং শকওয়েভ তৈরির মাধ্যমে আশেপাশের অন্যান্য কাঠামো ধ্বংস করে দিতে পারে। জেনেভা কনভেনশন জনবহুল এবং নির্বিচারে হতাহতের ঝুঁকির কারণে ঘনবসতিপূর্ণ এলাকায় এই বোমার ব্যবহার নিষিদ্ধ করেছেন। ইসরায়েলে পুরোদমে হামলা শুরুর সপ্তাহখানেক আগে লেবাননে পেজার এবং ওয়াকিটকি সহ নানা ধরনের তারবিহীন ডিভাইসে বিস্ফোরণের ঘটনা ঘটে। দুটি আলাদা ঘটনায় হাজার হাজার পেজার এবং রেডিও ডিভাইস বিস্ফোরিত হওয়ায় কমপক্ষে 37 জন নিহত এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন। বৈরুতে বিমান হামলায় ইসরায়েল কী ধরনের বোমা ব্যবহার করেছে সে বিষয়ে জানতে আল জাজিরার পক্ষ থেকে সামরিক ও নিরাপত্তা বিশ্লেষক ইলিয়াস ম্যাকনিয়ার সঙ্গে কথা বলা হয়েছে। ম্যাকনিয়ার বলেন, আমাদের কাছে ইসরায়েলি বিমান বাহিনীর দেওয়া তথ্য আছে। বাহিনীটি বলছে তারা 85 টন বিস্ফোরক ব্যবহার করেছে। প্রতিটি বোমাই ছিল 1 টন ওজনের। এটি একটি বেশ গুরুত্বপূর্ণ তথ্য। এই বিশ্লেষকের মতে এসব বোমা হামলার ফলে বৈরুতে একটি ভূমিকম্পের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। বৈরুতের বিভিন্ন জায়গার মানুষের সঙ্গে আমি কথা বলেছি, তাদের সবার মনে হয়েছে যেন পাশের ঘরে বোমা পড়েছে। বৈরুতের মতো একটি শহরে এটি সত্যি একটি ভয়ঙ্কর পরিস্থিতি। ম্যাকনিয়ার বলেন, কিন্তু কথা হলো তারা কী ধরনের বোমা ব্যবহার করেছে। দুটি বিকল্প হতে পারে, হয়তো শুধু GBU-31 বা শুধু স্পাইস 2000 বোমা ব্যবহার করেছে, অথবা দুটোই একসঙ্গে ব্যবহার করেছে। নিরাপত্তা বিশ্লেষক ম্যাকনিয়ার বলেন, আমার মনে হয় এই 2 ধরনের বোমাই সেখানে ফেলা হয়েছে যার প্রভাব আমরা দেখতে পেয়েছি। যেমন বৈরুতের শহরতলির ওই স্থানে একটি গর্ত আমরা দেখেছি। ওই স্থান সব ভবন সেই গর্তে ধসে পড়েছে, ফলে এর ভিতর থেকে মৃতদেহ উদ্ধার করতে দীর্ঘ সময় লাগবে।